পাগুলো মাটিতে লেগে যাবে, চিপকে ধরে নিবে। যেরকম আমার মায়েরা বোনেরা যখন করে কি চিতায় তুলে রুটি পাকায়, যখন গরম খোলাতে রুটি দিয়ে দেয়, চিতার আটা দিয়ে দেয়, পুয়ার আটা যখন দিয়ে দেয়, তখন করে কিরে ভাই খোলাটাতে তাওয়াটাতে রুটিগুলোকে চিপকে ধরে না, রুটিকে ধরে না চিপকা, তখন ছেচকি দিয়ে দেয়া। আপনারা কি করেন ওটাকে? ছেচকি করেন, কি করেন? ছেচকি। তাহলে আমাদের ভাষা আপনাদের ভাষা একই মিলে গেছে, একই আছে। মানে কিছু কিছু লোকের ভাষা উল্টা। মানে আমরা বলি ওই যে হাত কাঠি, কেউ বলে ওইটাকে দো কাঠি। আমরা বলি উস কাঠি, কেউ বলে এটাকে আখা খাচ্চড়। আমরা কাঁড়লকে কাঁড়ল কহি, ওই যে কাঁড়ি টাড়ি জমা করে না, পোল টোল জমা করে না, এটাকে হারা কাঁড়ল কহি। আমাদের এলাকাতে কিছু লোক আছে, ওরা কহিবে এটাকে নেড়া কুদ্দা, মানে পাছা কুদ্দা আর কি। তো কথা হচ্ছে এক দেশের বলি এক দেশের গালি, বুঝতে পারলেন? একটা দেশের বলি একটা দেশের গালি মানে জিনিস। তাহলে আপনার ভাষা আমাদের ভাষাটা একই মিলেছে নাকি? আর বছর চাপাই নবাবগঞ্জ জালসা করতে গেছি এই সামনে, তো চাপাই নবাবগঞ্জ জালসা করতে গেছি, তো কই জাহাজে হজরত আলীর কথা সম্পূর্ণ আমাদের সাথে মিলে গেছে। আমি যে আপনার কানটাতে কত গুঁড় হেছি, কইছে গুঁড়াও জানেন আপনারা? আমি যে দেখতে ইন্ডিয়ান মানুষরা গুঁড়াকে কি গুঁড়াই কই, তো কইছে আপনার ভাষার সাথে হার ভাষা সবই মিলে গেছে জি। তা আমি বলছি মিলবেই তো ভাই, আপনারা আমরা তো একই। তো ওইরকম ভাষা বুঝতে পারছেন আপনারা নাকি? তো কথাগুলো ভালো করে শুনেলেন। ওই ছেচকি দিয়ে যেমন উঠায়, তো ওইখানে কিয়ামতের মাঠে ছেচকি উঠাবেন, কার পাকে উঠাইবে? প্রত্যেক মানুষের 5 চিপকা মাটিতে লেগে যাবে। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ না দিবে ততক্ষণ ওকে হিলতে দেওয়া হবে না, লড়তে দেওয়া হবে না, পা ছুটবে না, লেগা আছে। আপনি কুমকে যাবেন, লড়াইতে পারবেন না আপনি। আর লড়বেন, আপনার বুকে একজনের পিঠ লেগে আছে, আপনার পিঠ অন্যজনের বুকে লেগে আছে, আপনার পাখনা তার একজনের পাখনা লেগে আছে, এই পাখনা তার একজনের লেগেছে, চাপ্পা বললার মতন চাইপা সিপি লেগা কিয়ামতের মাঠে সব খাড়িয়ে আছে। আর গরমে ঘামে পাসিনা চুয়া কাহারুর গাঁট পর্যন্ত, যার যেরকম আমল, যার যেরকম ইমান, ওই আমল অনুযায়ী কাহারুর গাঁট পর্যন্ত, কাহারুর হাঁটু পর্যন্ত, কাহারুর কোমর পর্যন্ত, কাহারুর বুক পর্যন্ত, কাহারুর মুখে লাগাম দিয়ে দেবে, এতখানি পর্যন্ত পানি ঘাম গড় 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 উতলিছে। যেরকম ভাতের হাঁড়িতে পানি উতলে না, খাল 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 করে উতলে না, ওরকম খালি উতলিবে। আর ওখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে ভাই, পা তো লেগে আছে, কুণ্ঠে হিলবেন। প্রশ্ন করবে আল্লাহ, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হিলতে দিবে না, লড়তে দিবে না। এখন এখান থেকে যে পালিয়েছে লোক গেলা, চলে যাচ্ছিল, কিন্তু চলে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে, ওখান থেকে যেতে পারবে? যেতে পারবে? যেতে পারবে না। না সে তো ঠিকই, মানুষ কহে রোজা করা যেমন তোমার দুধ ফুটির আশা নাকি, তো জালসা করা যেমন তোমার মানে কিছু কালেকশন নিতে হবে। আপনারা পালাপালি করিয়েন না ভাই, বুঝতে পারলেন? ওই বাংলাদেশ থেকে একটা দেখেছে, ওই মোবাইলে একটা নাটক দেখেছে, কি বলছে, বলে একটা মুলবি করেছে কি, একটা লোককে 100 টাকা দেয়, বলে যাও তুমি ওই একটা শয়তানকে দিয়ে দিও, মিষ্টি খাবে। তো শয়তান কে, শয়তানের ভাই কাকে চিনতে পারবো? তো বলছে যখন হুজুর জালসা করে, মানে ওরা মুলবি কহে না, মুলবিকে হুজুর কহে, বলে হুজুর যখন জালসা করবে আর যে টাকা উঠার সময় যখন পালাইতে লাগবে, তো ওটাই হলো বড় শয়তান, তো ওকে টাকাটা দিয়ে দিও। তো এই জালসা শুনছে, আর একটা লোক মোটা তাগড়া গব্বর সিং আছে, ও উঠে পালাইছে। তখন ওই লোকটাকে ওই শয়তান ভাই শুনো, লোকটা তখন খাড়িয়ে গেছে, ওকে বলছে যে 100 টাকা লেন ভাই, মিষ্টি কিনে খেলেন। তো মানুষের টাকার উপর সবারই লালচ, টাকাটা নিয়ে লেছে। লেই তখন বাংলাদেশের যে একটিন, আমাকে কেন শয়তান ভাই বললো, বলে শুনো, বলে আমাকে কেন শয়তান বললা? বলে ভাই আমি এটা তো জানি না, ওটা বাংলাদেশের স্টাইল নাকি। ওই বাঁশবালা ছুপ ফেলে দেওয়ার ঘাড়ে দেখো, সারা ছুপ কিনে ফেললি, কইছে ভাই আমি গরিব মানুষ। গরিব মানুষের ছুপের সাথে কি সম্পর্ক রে ভাই? আমাকে ধরে দিতে রহমাতুল্লাহ চিলেছে দিয়ে। তো বাংলাদেশের একটা স্টাইল। তো ওকে বলছে আমাকে শয়তান ভাই কেন বললা? বললে ভাই আমি জানি না। বলে তুমি জানো না আর আমাকে শয়তান ভাই বললাম মানে? বললে ভাই হুজুর বলেছে। বলে কি বলেছে হুজুর? বলে হুজুর বলেছে যখন টাকা কালেকশন করা হয়, টাকা উঠার সময় যে পালাইতে লাগবে, টাকা দিবে না মাদ্রাসাতে, পালাইতে যখন লাগবে ও হলো বড় শয়তান। তো আপনি উঠে পালাইতে লেগেছেন, ওই লেগে হুজুরের কথা শুনে তোমাকে 100 টাকা দিয়ে ভাই তুমি মিষ্টি খেয়ে লিও। কিন্তু লোকটা দৌড়িয়ে এসে ঘট করে বসে গেছে, আর পালাই না। তো ওইরকম আপনারা পালাপালি করবেন না, টাকা উঠার সময় পালাপালি করিয়েন না, আপনারা একটু বসেন। তো আপনারা কথাগুলো 2-4টা মূল্যবান কথা শুনেন, ধ্যান দিয়ে শুনেন, তারপরে একটু কালেকশন দিবেন। এটা মাদ্রাসা, এটা হচ্ছে নবীর মাদ্রাসা, এটা হচ্ছে দিনের মাদ্রাসা, কোরআন হাদিসের মাদ্রাসা। যদি ছেলে পিলাকে কোরআন হাদিস শিক্ষা না দেন, বাপের লেগে দোয়া করবে, ও কোরআন পড়তে জানে না, ও দোয়া জানে না, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা,
ওকে মাদ্রাসা পাঠাননি, ওকে মসজিদে পাঠাননি, ওকে মুলবির কাছে পাঠাননি শিখতে। ওই লোকটা আপনার জন্য কি করবে দোয়া জানে না। একটা আমাদের এলাকাতে মাইয়া লোক আছে রে ভাই, ও দোয়া টোয়া জানে না। উজু করছে, তখন ওকে জিজ্ঞাসা করা যাচ্ছে যে হাঁকে তুই উজু করছিস তো কি দোয়া করছিস? কইছে উজু করনু টুজু করনু কাপ, যে গোনা হয়েছে আল্লাহ করে দিস মাপ। এটা কোনো দোয়া হইলো? হ্যাঁ, দোয়া জানে না, কইছে যে এটা দোয়া করছি। হ্যাঁ, যেরকম মাইয়া লোক যে ডিম ভাঙবে তো ডিম ভাঙা দোয়া জানে না। ওরা কি কইছে মাইয়া লোকের এটা দোয়া, এটা হাদিস কোরআনের দোয়া লাই। ও কইছে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা, ঠুকুর বিসমিল্লাহ ঠুকে দিলে, ডিমকে ভেঙে দিলে। বুঝতে পারলেন তো? এরকম মাদ্রাসা যদি না পাঠাবেন তো ছেলেটা আপনার মানুষ হবে? মানুষ হবে যে ভাই আপনার জন্য দোয়া করে মরে যাবেন, তখন দোয়া করবে? যখন আপনি মরে যাবেন মাদ্রাসায় পাঠাবেন, কোরআন হাদিসের ভিতরে থাকবে, ও তখন বলবে রাব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা। আল্লাহ আমার বাপ মা যেরকম আমাকে কচি বেলাতে লালন পালন করে মানুষ করেছে, আল্লাহ ওইরূপ তুমি এখন আমার বাপ মাকে লালন পালন করো। রাব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। তো মাদ্রাসায় পাঠালে না তো দোয়া কোনটা থেকে শিখবে? কবরের কাছে যাবে, হু হু করে কাঁদবে, কেউ কাঁদবেও না, কেউ তুই মরেছিস তো ভালো হয়েছিস, জমির ভাগ তাড়াতাড়ি পেয়েছি নাকি? তো কথা হচ্ছে ভাই যে ছেলে পিলেকে মাদ্রাসা পাঠানো, এই মাদ্রাসা টিকাইতে হবে। আমরা মুসলমান, আমাদেরকে এই মাদ্রাসাকে টিকাইতে হবে। মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়াইতে হবে, ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে। না তো আপনার ছেলে খালি উপজাই হবে, গরু বাছুরের মতন ছেলে উপজে চলে যাবেন। ছাইলার কারণে আপনাকে ওখানে যে গুথলান খেতে হবে, ঠাঠান খেতে হবে। ওখানে ছেলে যদি ভালো নয় বাপ ঠাঠান খেবে। ওখানে ছেলে পেলে মানুষ করেও পৃথিবীতে শান্তি নাই। আর যদি ছেলের মতন মানুষের মতন মানুষ করে যাবেন, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, চুরি করবে না, ডাকাতি করবে না, লুচ্চামি লফন্দরি করবে না, সারাবি হবে না, জুয়ারি হবে না, ছেলে আল্লাহওয়ালা হবে, মোত্তাকি পরেজগার হবে, আপনি নেকি পাবেন। আর ছেলে যদি মাস্তান হয়ে কার বেটা এটা হবে, উমুকের বেটা, বলে এই তো ছেলে মানুষ করে গেছে, ও গরু গাধা মানুষ করে গেছে, সবকে চোর ডাকাতকে মানুষ করে গেছে। তাহলে ওখানে আপনার চলবে, ওখানে একদম ফেরেশতারা মারবে ঘুষা একবারে, কি তুই হয়েছে দুনিয়াতে। তো কথা হচ্ছে ভাই এই মাদ্রাসা আপনারাকে টিকাইতে হবে, মাদ্রাসা আপনারাকে বাঁচাইতে হবে, মাদ্রাসায় দান দিতে হবে। বুঝতে পারলেন? আপনারা একটু মন খুলে দান দিন ভাই। আপনাদের কাছে আমি চাইছি যে দেখেন পৃথিবীতে নিজের বলে কোনো জিনিস নাই, আর পৃথিবীতে কোনো জিনিস থাকবে না, কিছুই নাই। আপনি এখন খালি চোখটা বুঞ্জালেন, আপনার কিছুই নাই। আছে কি কিছু? আছে যে ভাই চোখ বুঞ্জে নিলে কিছু আছে? কিছু নাই। বেটারা সব ভাগ করে নেবে, মৃত্যু সার্টিফিকেট দেবে, ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেবে, মচমচ করে খাবে। মাঠে জমি আছে সব মহারা মাটি দিয়ে কাঠালে দৌড়াদৌড়ি করবে, ভাগ করবে, দৌড়িয়ে লাগা 3-4 ভাগ 5 ভাগ। তো কথা হচ্ছে ভাই আপনি বেঁচে থাকতে থাকতে দান করে যান। এটা মনে করিয়েন না যে আমি মরার পরে দান করব, মরার আগাখানে দান করব। কখন এসে আজরাইল খপ করে ধরে নেবে, কখন কে কখন মরছে জানেন? আজরাইলকে যখন এই দায়িত্ব দেওয়া হয় মত জান কবুজ করার, তো আজরাইল বলছে আল্লাহ দায়িত্ব নেব না, মানুষ সবাই খালি গাইল দিবে, মানুষের জান কবুজ করলে গাইল দেবে। আল্লাহ বলছে রে খাপাসুন, তোকে গাইল দিবে না এমন একটা বাহানা দেব, লোকটা এক্সাইডেন্ট হ্যাঁ মরবে বলে না চাপলে মরতো না, তুই এখানে গাইল দিবে, চেপে দম বাইর করে নিলি। লোকটা বিজলি পড়ে দাঁড়াম করে মরে গেল বলে বিজলি না পড়লে মরতো না, তোকে গাইল দিবে না। লোকটা দেওয়াল পড়া চাপা পড়া মারা গেল, লোকটা ওইরকম হ্যাঁ মরল, তোকে গেল দিবে না। জ্বর হয়ে মরবে, তোকে গেল দিবে না। খুঁপতে খুঁপতে দম আটকে হার্ট অ্যাটাক মরে গেল বললে দম আটকা মরল। তো যাই হোক, কথা হচ্ছে ভাই যে মরার পরে কোনো দান কেউ আশা করিয়েন না যে আমার বেটা দিবে, বেটি দিবে, বহু দিবে, এটা মনে করি না। ওয়াজ আপনাদেরকে শোনাবো, আরো ওয়াজ শোনাবো, তারপরে মেয়ে ছেলের ওয়াজ একটু করবো। মেয়ে ছেলেরা কষ্ট করে এসছে, মেয়ে ছেলেরা জালসা শুনছে, ইনশাল্লাহ ওদের সম্পর্কে একটু কথা বলবো। স্ত্রীর হক কতটুক, পুরুষের হক কতটুক, স্ত্রীর কতখানি ভালোবাসতে হবে একটু ভালো করে শুনালেন। আমার ওয়াজ তো মোবাইলে শুনেছেন, খালি তেল নুন মশলা মাখা আওয়াজ, বুঝতে পারলেন? তো পালিয়ে যাবেন তো বাড়ি যা পস্তাবেন যে কি করে আসলাম, বুঝতে পারলেন? তো পালাইন না, আপনারা বসে থাকেন। মা বোনদেরও একটু কথা বলবো, আপনাদেরও কথা বলবো যে স্ত্রীর হক আপনার উপরে কতটুকু, আপনার হক স্ত্রীর উপরে কতটুকু, বুঝতে পারলেন? খালি সব বিয়ে করে লেছেন লিয়া তখন মানে মনে করছে যে স্ত্রীর হার পায়ের জুতা, আরে টাকায় 16টা 3টা ফাওয়া পাওয়া যাচ্ছে, এইটা কথা নয়, এগুলা কথা বলতে নাই। স্ত্রীটা আল্লাহর একটা দান, একটা নিয়ামত আল্লাহর। তো আপনারা আসেন একটু দিনী মাদ্রাসায়, নবীর মাদ্রাসায়, এতিম মাদ্রাসায়। এতিম মানে মাদ্রাসার বাপ মানাই ভাই, আপনারাই ওর বাপ, আপনারা আমরাই ওর মা। মানে আমরা কি দেখতে হবে, আমরা কি চালাইতে হবে মাদ্রাসাটা ভাই। তো আপনারা আসেন, ইনশাল্লাহ আমি একটু প্রাণ খুলে দোয়া করবো। মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, 200 কিলোমিটার দূর থেকে, উত্তর দিনাজপুরের একবারে শেষ সীমানা, ভারতবর্ষের শেষ সীমানা। আপনার যেরকম কাছে বর্ডার, আমার বাড়ির পাশেই বর্ডার।
তার বেড়া একেবারে বাড়ির কাছে। তো কথা হচ্ছে আমি অনেক দূর থেকে এসেছি, দোয়া করো মুসাফির মানুষ, ইনশাল্লাহ দোয়া কবুল হবে। তো ভাই আপনারা একটু আসেন, এসে আমার হাতে একটু দেন তো ভাই, একটু আমি দোয়া করে দিই ভাই। কে আল্লাহর বান্দা আছেন যে বাবার জন্য, মায়ের জন্য মৃত্যু, মায়ের জন্য মৃত্যু, বাবার জন্য, নানা নানির জন্য, দাদা দাদির জন্য, ভাই বোনের জন্য এবং নিজের রুহের মাগফিরাতের জন্য, ছেলে পিলের জন্য আমি এই টাকাটা দিলাম। আসেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করে দেবো ভাই। একটু আসেন ভাইয়ের আমার। একজন 500 টাকা দিয়ে গেছে মালতীপুর থেকে। মা অসুস্থ, একটু দোয়া চেয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনার দিকে কি হাত উঠে দোয়া করা চলছে? মুখী চলছে নাকি? মানে এক এক জায়গায় এক একটা সিস্টেম ভাই। আর যদি টাকা হাত উঠে দোয়া না করবেন, ওর 14 গোষ্ঠীকে জান্নাতে না ভরেন তো টাকা দিবে না, কোনো জায়গায় এরকম সিস্টেম আছে নাকি? তো ওইরকম মানে যখন সিস্টেম নাই, তো যখন দিয়েছে আল্লাহ, একটা লোক দিয়েছে মালতীপুর থেকে এসে 500 টাকা, তার মা অসুস্থ আছে, কলকাতা হসপিটালে ভর্তি আছে। আল্লাহ তুই বড় ডাক্তার, ডাক্তার বড় সার্জনের সার্জেন, আল্লাহ তার মার অসুখটা তুই ভালো করে দাও, বেমারিকে ভালো করে দাও, আল্লাহ তার মাকে সুস্থ করে দাও। আল্লাহ তুই বড় ডাক্তারের ডাক্তার, তুই বড় সার্জনের সার্জেন। আজাবিল বাসির রাব্বানা সাসপান্তা সাবিলা সেবা আল্লাহ সিবাকা সিবাল্লা গাদের সাকামা, আল্লাহ তুই ভালো করে দাও। আল্লাহর একজন ভাই আমার হাতে 500 টাকা দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান তো কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, আল্লাহ তুমি তার অন্তরে খবর জানো। আল্লাহ তার মনোদ্দেশ্যকে পূরণ করিও, দীর্ঘ জীবনের বাচ্চা রাখিও, আল্লাহ তার হায়াতকে দারাজ করিও। আর একজন একটা ছোট বাচ্চা 20 টাকা দিয়েছে, আল্লাহ 20,000 বেলা গ্রহণ করিও। ভাই আপনারা পালাইন না ভাই, ওয়াজ হবে আপনারাকে শোনাবো রে ভাই, পালাইছেন কেন? আসেন একটু দান দিয়ে যান। আল্লাহ কি নাম ভাই আপনার? ইয়াকুব। আরে বাপরে, টেকু, গাছের টেকু, নাম কেমন আখিকা দেওয়া নাম, নাইলা বিনান আখিকার। আমাদের ওখানে একটা লোক আছে, ওর নাম হলো কচু। তো কচু, তো ওকে পুলিশে ধরেছে, ধরে তখন মারছে, বেটা তোর নাম কি? কইছে কচু। আরে বেটা কহা না, কইছে কচু, মানে ওর নামই তো কচু। তো কইছে কচু, ফের দুরুলার দিয়ে বেটা কহা, কইছে কচু। ওর খেলছে কচু মানে সূর্যাপুরের ভাষা, মানে ওইটা হলো আমার বাঙালি লোকের ভাষা, কইছে কচু। তো ওইরকম মানে নাম একটু, এটা দুঃখ করি না ভাই, আমি আপনাকে দুঃখ দিনে বেজ্জত করি না, মানে এটা হয়তো মনে দুঃখ করবেন যে মুলি সাহেব এটা একটু ক্রিটিসাইজ করছে বা ই করছে, মানে নাম একটু ভালো রাখতে হবে ভাই, আর সুন্দর নাম রাখতে হবে, আর আসল নাম মানুষের ধরে ডাকবেন। পদব নাম ধরে ডাকা মানুষের নাম বিগড়া বড় গুণ হয়, এটা খুবই বিশাল বড় গুণা। তো নামগুলো একটু ভালো রাখবেন, আপনি নামটাকে পাল্টে দিয়েন ভাই। এমনি আধার কার্ড, প্যান কার্ড, রেজিস্ট্রিতে ওটা আছে থাকবে, কিন্তু একটা ভালো নাম আপনি দেখে রেখে দিয়ে বলবেন মানুষের সামনে এটা নাম আমার, বুঝতে পারলেন? ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। ছাইলা পিলার নাম ভালো রাখতে হয়, কিয়ামতের দিন বাপের নাম ধরে বেটাকে ডাকবে না, বেটার নাম ধরে বাপকে ডাকবে। ওই আব্দুল জব্বারের বাপ, আব্দুল খালেকের বাবা এটা শুনো, ও আব্দুল মালেকের বাপ শুনো, আব্দুল সালামের বাপ শুনো, এন করে ডাকবে আল্লাহ। না তো ও যদি বলে উমুকের বেটা শুনো, তো ওর বেটা মেলাটি আছে নাকি, সব চলে আসবে দৌড়িয়া। তো বেটার নাম ধরে বাপকে ডাকবে, ও আব্দুল খালেকের বাপ এটা শুনো, তো আল্লাহ ডাকবে, চলে আসবে ও। ওই লেখা ভালো নাম। আর যদি নাম রেখে দেয় ও পাদুড়ুর বাপ, তো কিয়ামতের মাঠে কত শরম লাগবে। একটা খারাপ নাম যদি রেখে দেয়, তো ওই লেগে ছেলে পিলের নাম ভালো রাখতে হবে, সুন্দর ভাই। তো আসেন আমার ভাই, আল্লাহ গো 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহর একজন ভাই 100 দিয়েছে, আল্লাহ 100,000 বেলা গ্রহণ করো। আর একজন ভাই 100 দিয়েছে, 100,000 বেলা গ্রহণ করো। একজন 50,000 বেলা গ্রহণ করো। আল্লাহ তুমি দীর্ঘজীবী রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমলের সহিত রাখো। আল্লাহ গো তুমি আল্লাহদের প্রতি দয়া করো, রহম করো গো মাওলা। আল্লাহ আর একটা ছেলে আল্লাহ 250 টাকা দিয়েছে, 2.5 লক্ষ 2.5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দের মৌলা দে, তোর রহমতের ভিক্ষা আমায় দের মৌলা দে। তোমারি দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বাজবরা এ যা সংসারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দের মৌলা দে। নাম কি? নুরুল হোসেন ভাই আমার 50 টাকা চাল্লা 50,000 বেলা গ্রহণ করিও। বিয়া শাদী করেছেন?
এখনো করেননি? কখন করবেন আর জি? আর একবার ধান করে তা আর 50 টাকা দেন বাড়ি বালির নামে, স্ত্রীটা আর 50 টাকা দেন, দেন আর 50 টাকা দেন, নাই নাকি? আচ্ছা ঠিক আছে, যান ইনশাল্লাহ। আল্লাহ যাতে আপনার দুজনাকে জান্নাতবাসী করে। তো এই কয়টা করেছেন? একটা না দু তিনটে? কয়টা? ই তো হাওয়াকে টোপে লিয়েছে ভাই, বলে টোটালি করেনি। আল্লাহ তোমার আর একজন বান্দা আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দরাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধাও দালান ঘর রে মন আমার, কেন বাঁধাও দালান ঘর। গাড়ি বাড়ি টাকা করে, গাড়ি বাড়ি টাকা করে সরাবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাঁধাও দালান ঘর রে মন আমার, কেন বাঁধাও দালান ঘর। হাজি ভাই সবে 100-200 করে টাকা দিতে লাগলেন, একটু বেশি করে টাকাগুলো দেন। এটা হচ্ছে দিনী মাদ্রাসা, 100-200 করে কয়টা টাকা হবে? গোটা মাঠ কুড়িয়ে তো 5,000 টাকা জুটবে না। আপনারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, 5টা লোক আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে, 5 জন ভাই আমার, বেশি দিয়েন না, 2000 টাকা করে টাকা দেন তো ভাই, 5 জন ভাই আমার, আমি তাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। 2000 টাকা করে টাকা দিতে পারবেন না ভাই? 5টা লোক মাত্র। আল্লাহ এই ইসলাম ধর্মটাকে 5টা জিনিসের উপরে রেখেছেন। ইসলামের হলো 5টা স্তম্ভ, 5টা খুঁটি। তো ভাই আপনারা 2000 টাকা করে টাকা দিতে পারবেন না, 5টা লোক আসতে পারবেন, এরকম কোনো আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা এখানে নাই? কোনো সার্ভিসম্যান, বিজনেসম্যান? আপনাদের এই কালিয়াচক এলাকাতে তো বিজনেসের অভাব নাই, সবাই বিজনেসম্যান যে ভাই। আর আল্লাহর রহমতে এত টাকা পয়সা আপনার যে বলার শেষ নাই, অনেক টাকা পয়সা আল্লাহ আপনারাকে দিয়েছে। ওই লেখা কালিয়াচকের উপরে সবারই নজর, বুঝতে পারলেন? খালি পয়সা দেখে যে কালিয়াচকের লোকের পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দিয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো দুঃখ, আপনারা আরো ভালো থাকেন, দোয়া করব। আর মাদ্রাসা মসজিদে আপনারা আরো বেশি করে দান করেন, আল্লাহ যাতে আপনাদের হায়াতকে দারাজ করেন, আয়ুকে বৃদ্ধি করে দেন, আল্লাহ আপনাকে বেশি দিন বাঁচিয়ে রাখেন, আর যেন বেশি বেশি করে মাদ্রাসায় দান করতে পারেন। তো ভাই হাজি ভাই 1000 টাকা দিলে 2000 টাকা দিতে পারবে না কোন ভাই আমার? জি ভাই কি নাম, কোনটা ভাই? ভাই 2000 টাকা চেয়েছি মাত্র, আর 1000 টাকা দিয়ে দেন ভাই, দেন দেন, এই যাও তো যাও তো। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কি নাম ভাইয়ের জি? মহিবুর মাস্টার, উনি 2000 টাকা উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ, উনি 2000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার এই মাস্টার ভাইয়ের সাথী আর একজন কেউ হন ভাই, কেউ এরকম 2000 টাকা দিতে পারবেন না, এরকম লোক আপনাদের এখানে নাই? মরে গেলে সব পড়ে থাকবে ভাই, পৃথিবীতে সবই থাকবে, কিছু নিয়ে যেতে পারবেন না, খালি হাতে চলে যেতে হবে ভাই। তো এরকম আর কোনো ভাই আমার, ওর সাথী, একসাথে 2 জন জান্নাতে যাবেন, হাত ধরাধরি করে কথা বলতে বলতে যাবেন, এরকম কোনো ভাই নাই আমার যে ভাইয়ের সাথে, মাস্টারের সাথে একজন হতে পারবেন? 2000 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না, আপনি দরিদ্র হয়ে যাবেন না, আল্লাহ আপনাকে আরো মাল ধনে বরকত দিয়ে দেবে, আপনাকে বাড়িয়ে দিবে। যদি পয়সাওয়ালা হওয়ার মন থাকে ভাই, বেশি করে দান করেন, আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে, বুঝতে পারলেন? যারা দান করে না কিরবিন, ওকে আরো আল্লাহ ওকে চিপতে চিপতে ওকে আরো গরিব করে দেবে, বুঝতে পারছেন? তো একটু মন দিয়া দান করেন, অন্তর খুলে দান করেন, আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে দেবে, আপনাকে পয়সাওয়ালা করে দেবে ভাই। আপনার একটু কাছেন মন খুলে ভাই। আর একজন ভাই 2000 টাকার পার্টি কেউ নাই এখানে? 2000 টাকার দাতা আর কেউ হবে না ভাই এখানে? একটা খালি ওর সাথী হয়ে যান, একজন কোনো ভাই 2000 টাকা দিতে পারবেন না ভাই? এতগুলো লোক আছেন আপনারা, অনেক লোক আছেন, মাত্র 2000 টাকা আর একটা লোক হতে পারবেন না ভাই? জোড়াটা মিলে দেন, ওর সাথী হয়ে যান খালি। আল্লাহ জোড়াকে পছন্দ করে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ যে কোনো জিনিস তৈরি করেছে জোড়া জোড়া, কোনো জিনিস আল্লাহ বিজোড়া তৈরি করেনি, সবেরই জোড়া।
মানে যত জিনিস জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ তৈরি করেছে সবের জোড়া তৈরি করেছে আল্লাহ, একলাই কাউকে তৈরি করেনি। তো কথা হচ্ছে ভাই, আমার মাস্টার ভাইয়ের কেউ একজন জোড়া সাথী হতে পারবে না? মেয়ে ছেলের কাছে কোনো লোকজন গেছে? আপনাদের লোক ঠিক করা আছে? মা বোনেরা, তোমাদের কাছে লোক গেছে, তোমরা দানগুলো দিয়ে পাঠাও। আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ জিনের মতন, মানে জিনেরা দেখতে পাচ্ছে আমাদেরকে, আমরা জিনকে দেখতে পাই না। তো ওইরকম মেয়ে ছেলে আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু মেয়ে ছেলেকে তো আমরা দেখতে পাই না। এই যে এর মাধ্যমে, মানে ভিডিওর মাধ্যমে ওরা দেখছে ভাই মেনি পর্দাতে। তো কথা হচ্ছে যে মা বোনেরা একটু দান গালা মন খুলে অন্তর খুলে তোমরা দিয়ে পাঠাও, তাড়াতাড়ি করে দিয়ে পাঠাও। মা বোনেরা তোমরা দান দিয়া যাও, যাও রে নেকি লিয়া লাও রে, গরিব দুঃখী এই ভবের মেলা, ফকির হয়ে গেল সব রাজার রাজা, পরিত্রাণ পাবে না কেউ নেকি ছাড়া, নেকি না থাকলে তুমি পড়বে ধরা। সেই জন্যে বলি রে বন্ধু, দান কইরা যাও, সেই দান ধারা থাকবে, হবে না ক্ষয়। মা বোনেরা তোমরা কই কই রে, তোমরা দান দিয়া যাও রে।